রফিকুল ইসলাম মাদানিকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করলো কেন, কিছু বলবেন? এবার রফিকুল ইসলাম মাদানি, আমি আগেও বলেছি, পৃথিবীর নিকৃষ্ট দেশ, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা নিকৃষ্ট, পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ যদি থাকে তার নাম বাংলাদেশ। আমি কি এমন অপরাধ করেছিলাম এবছরে বক্তব্য দিতে গিয়ে? কি অপরাধ করেছি? আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না। এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত দেওয়া হলো। হাই কমিশনার থেকে SMS যে বাংলাদেশে আপনার নামে 27টা প্রোগ্রাম, 27 জায়গাতে আপনার নামে মামলা, আপনাকে বাংলাদেশ ঢুকতে দেওয়া হবে না। কারণ আমার অপরাধ এই জায়গাটায় যে আমি হক কথা পীর সাহেবের বিরুদ্ধে বলেছি, তাই এটাই আমার অপরাধ। জি, এই কারণে পৃথিবীতে নিকৃষ্ট বাংলাদেশ কেন বললাম? যে দেশের সংসদ ভবনে মিটিং উদ্বোধন হয় মমতাজের মতো একজন চরিত্রহীন মেয়ের গান দিয়ে, মুসলিম কান্ট্রি, লজ্জায় জিভ কাটতে হয়। যে দেশের মিটিং মিছিল শুরু হয় একজন নর্তকী, একজন গায়িকা মমতাজের গান দিয়ে শুরু হয় মিটিং মিছিল, লজ্জা লাগে। যে দেশের নায়ক নায়িকারা, যে দেশের পতিতালয়ের নারীরা, যে দেশের চোর, যে দেশের কুখ্যাত মোস্তানেরা ওপেন রাস্তাতে ঘুরে বেড়ায়, আর রফিকুল ইসলাম মাদানি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, কাজী ইব্রাহিম, মিজানুর রহমান আজহারির মতো মানুষদেরকে জেলখানাতে 4 দেওয়ালের মাঝখানে হাতে দড়ি বেঁধে রেখে দেওয়া হয়, তার নাম বাংলাদেশ। ধিক্কার জানায় এই মুসলিম দেশকে, ধিক্কার জানায় ওই প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী ইহুদিদের দালালি করছে বাংলাদেশে বসে বসে। আপনি অবাক হবেন, রফিকুল ইসলাম মাদানিকে হাতে দড়ি বাঁধে লোক, এটা মেনে নেওয়া যায়? দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, মাথাতে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, পায়ে দড়ি বেঁধে, ওই দড়ি আবার হাতে বেঁধে দেওয়া হয়েছে যাতে পালাতে না পারে। আল্লাহু আকবার। যারা কোরআনের হাফেজকে, আলেম ওলামাদেরকে এইরকম সাজা খাটায়, দেলোয়ার হোসেন সাইদি পৃথিবীর একজন নামকরা মুফাসসির, যার কণ্ঠস্বরে মানুষ মুগ্ধ হয়ে যায়, কত মানুষ তার কণ্ঠস্বরে ঈমান পর্যন্ত নিয়ে চলে এলো। এই মানুষটা আজকে দীর্ঘ মনে হয় 12-13 বছর হতে যাচ্ছে জেলখানার 4 দেওয়ালের মাঝখানে বসে আছে। এটা কি সহ্য করা যায়? আল্লাহ কোরআনে ওই জন্য বলেছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমার তরফ থেকে আল্লাহর আযাব চলে আসবে। হাসিনা, আপনি অপেক্ষা করুন, আল্লাহর আযাবকে ভয় করুন, আল্লাহর আযাব চলে আসতে পারে আপনার উপরে। আপনি হাক্কানি বড় বড় ওলামাদেরকে যা অত্যাচার করছেন, পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ হিসাবে আপনি কলঙ্কিত। এই সমস্ত বক্তব্য, হক কথা বলি, সহ্য করতে পারি না দেখে নিয়ে আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না। আর যে জায়গায় যাচ্ছি গাড়িতে বড় বড় ইট মারছে, যে জায়গায় যাচ্ছে, বাঁকুড়াতে গেলাম, গাড়ি ছেড়ে আসছি, বড় বড় ইট মারছে গাড়িতে। আরে ওই ইট কেন দূর থেকে মারছিস, তা কাছে আয়, তোর হাতে মরতে পারলো তো আমি শহীদ হয়ে যাব, আমি তো নিজেকে মনে করি। কারণ বেদাতীদের সামনে মাথা নত করার ছেলে মমতাজুল ইসলাম নয়। আমি ওই রকম বক্তব্য রাখি না যে সাপের মুখে চুমা দিব, ব্যাঙের মুখেও চুমা দিব, এইরকম বক্তব্য রাখি না। যেটা বলবো হাদিস কোরআনে আছে ওটা বলে দিলাম, তোমার ভাই ভালো লাগলে অ্যাকসেপ্ট করো, ভালো না লাগলে তুমি তোমার কথা রিটার্ন করে দাও। কোথায় করবে আল্লাহ ভালো জানে। যে কথা বলতে বলতে এত এসছি, ইনফিকুন, আল্লাহ বলছে মোমেনদেরকে যে মোমেনেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি, উত্তরটা চট করে দেন। 1, পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসা, ঠিক বলেছো। আর একজন বলছে মসজিদ। এই দুজনাই 100% ভুল বলেছে, দিলেন না? 100%, 99 নয়, 100 ভুল। ঠিক কি? ঠিক আমি কোরআন দিয়ে বলছি, আপনি শুনতে থাকুন। এতক্ষণ যা শুনেছেন যদি সব ভুলে যান আমার আপত্তি নেই, এই কথাটা আপনাকে মনে রাখতেই হবে। মরা মানুষের মতো বসুন, এবার আমি টাকা চাইবো না, মরা মানুষের মতো বসুন, নড়াচড়া পর্যন্ত করবেন না। পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? স্টেজে যারা, স্টেজের বাইরে যারা, খুব মনোযোগ সহকারে শুনুন। আপনাদের এখানে এক লোকের 4 বেটা, উত্তর দিবেন। বুড়ো হয়ে গেছে আব্বা মা, বেটাদের কাছে খায় কেমন করে? পালি সিস্টেমে। এ বলছে জায়গি সিস্টেমে, মানে ও কি মাদ্রাসার ছাত্র? আর এ বলছে পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম নাকি? 3 হাত দিয়ে 5, 4.5 আর হাফে 5, জি ওই হিসাবে বলা হচ্ছে। মাশাআল্লাহ, বুঝতে পারছি আমি। আল্লাহু আকবার। পালি সিস্টেমে আব্বা মা ভাত খায়, আর লোকটাকে দেখছি ঘন ঘন উমরা হজ করতে যাচ্ছে। আব্বা পালি সিস্টেমে ভাত খায়, উমরা হজ করতে যাচ্ছে, মনে মনে ভাবছি প্লেন ভেঙে যাওয়ার কথা, নেপালের মতো।
হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, মা পানি সিস্টেমে ভাত খায়, বউ মাকে গাল দেয়, আর ও ঘন ঘন দেখছি ওমরা হজ করতে যাচ্ছে, টাকা হয়েছে তো কি করে খুঁজে পায় না। আল্লাহু আকবার। 4 ভাই আপনারা, আপনার মায়ের বয়স 70 বছর, আপনার আব্বার বয়স 80 বছর, দিল্লিতে কাজ করেন, 4 ভাই। তা ঈদের আগে বাড়ি আসছেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো শামিমা, তোমার জন্য কিছু আনতে হবে? বলছে হ্যাঁ, আমার জন্য একটা শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স, মেয়ের জন্য একটা টপ, আর আমার বোনের জন্য জুতো প্যারালাল আনবে, মানে শাড়ির জন্য বলছে আর কি। সব কেনাকাটা হয়ে গেল। ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো কেনাকাটা হলো? বলছে হ্যাঁ হয়ে গেছে। কি কি কিনলা? সব কিনে নিয়েছি, এবার একটা জিনিস কিনতে বাকি আছে, মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর আব্বার জন্য একটা পাঞ্জাবি। ওর বউ তখন রেগে গিয়ে বলছে, প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পারে না? চলে আসো। বাড়ি চলে এলো। ঈদের দিনে মসজিদে 4 ভাই, একই অবস্থা, সবাই বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। বইয়ের কথা সবাই শোনে না? আমি এখানে সব জায়গায় প্রধান বক্তা, আল্লাহ করেছে আমাকে, সব জায়গাতেই প্রধান বক্তা, বক্তব্য রাখি। বাড়ি গেলে কথা বলতে পারি না, কিছু কথা বললে আমার বউ শুধু বলে, তুমি কি পাগল? তোমার কথা কে শোনে বলো তো? আর কে তোমাকে এত টাকা দিয়ে নিয়ে যায়? রে আল্লাহ তোকে এমন করে বানিয়েছে, শুধু তোর কাছেই পাগল, তোর কাছে এলে পাগল হয়ে যায় সব পুরুষ মানুষ। হেডমাস্টার পাগল, প্রফেসর পাগল, এমএলএ পাগল, মন্ত্রী পাগল, ঘরে গেলে কোনো আর চলবে না। তুমি হেডমাস্টার স্কুলে যাও, বড় বাবু ওই থানায় যাও, এইখানে না, তোমার বড় বাবুর 12টা বাজিয়ে ছাড়বে। তো একটা রানী তার রাজাকে বলছে, মানে স্বামীকে, যে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। রাজা বলছে এটা আমি মানি না। কিছু মেয়ে ছেলে এরকম আছে, তার স্বামীর কথা শোনে না, এই বইয়ের কথা শোনে না। রানী বলছে পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে আমি মানি না। কিছু লোক এরকম আছে বইয়ের কথা শোনে না। তা বলছে ঠিক আছে, তাহলে একটা টেস্ট করা যাক। নিয়ে একটা প্যান্ডেল করা হলো, এইদিকে রানী আছে, ওইদিকে রাজা আছে। এলাকায় সব ঢোল পিটিয়ে দেওয়া হলো যে যারা যারা বইয়ের কথা শোনে তারা রানীর প্যান্ডেলে দাঁড়াবে, যারা যারা রাজার কথা শোনে তারা যারা যারা বইয়ের কথা শোনে না তারা রাজার প্যান্ডেলে দাঁড়াবে। দুপুর 12টা পর্যন্ত রাজার প্যান্ডেলে একটাও লোক নাই, সব রানীর প্যান্ডেলে, মানে সব তো বইয়ের কথা শুননেওয়ালা লোক। দুপুর 2টোর দিকে দেখছি একটা লোক ছাতা মাথায় দিয়ে আস্তে 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 করে রাজার প্যান্ডেলে ঢুকছে। রাজা দেখতে, যাই হোক, তাহলে আমার এই রাজ এলাকাতে একটা অন্তত লোক আছে বইয়ের কথা শোনে না। ও খুশি হয়ে ফুলের তোড়া নিয়ে ওই লোকটার কাছে গিয়ে বলছে, চাচা তুমি আমার মান সম্মানটা রাখলে। তখন চাচা বলছে, মান সম্মানে কিছু নয়, আমার বউ বাড়ি থেকে বলে দিয়েছে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে, ওই জন্য রানীর ওদিকে ভিড় বেশি, ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। তাহলে এও আর বইয়ের কথা শোনা থেকে বাদ গেল না। তার মানে পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। এখন ঘটনা হচ্ছে এই, 4 জন চলে এলো বাড়িতে, 4 জন। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর পাঠ করা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তাকবীর পেট হয় না ঈদের দিনে? পাঠ হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা পরে, আতর সুরমা মেখে, নতুন টুপি পরে ঈদগাহে চলে গেল। তোমার আব্বা 4 বেটা থাকার পরেও সে গত বছরের একটা পুরাতন লুঙ্গি ছিল, ওইটা পরে হাতে লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহের এক সাইডে গিয়ে বসে আছে। আহা! আর তোমার মা, তোমার 2তলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে তোমার মাকে তুমি রেখে দিয়েছো। ঈদের দিনে তোমার মাকে 4 বৌমা মিলে গোসল করাতেও সময় পেল না। ঈদের নামাজ হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো। দুপুর 2টো পর্যন্ত তুমি তোমার শালা শালিকে নিয়ে আনন্দই মাতোয়ারা হয়ে আছো। তোমার মা জননী মশারির ভিতরে বসে আছে, তোমার আব্বা হাতে একটা লাঠি নিয়ে মেন গেটের প্রাচীরের সাইডে হেলান দিয়ে বসে আছে। 2টোর সময়তে তোমার বৌমা 3 পিস মাংস আর 2টো রুটি দিয়ে বলছে তোর দাদিকে দিয়ায়। দাদিকে মাংস দিতে যাচ্ছে, সেই সময় উপর থেকে 2তলার উপর থেকে চিল্লিয়ে বলছে, এই ফারুক, তো দাদিকে বলবি যেন 3 পিস খেয়ে নেয়, তাহলে বিছানায় পেচ্ছাপ পায়খানা করবে। 2 পিস খেতে বলবি, 1 পিস খেতে মানা করবি। আহা,
এই অবস্থা কেন তোমার মায়ের? আজকে তো তাকে রাজরানী হয়ে থাকার কথা, আজকে ঈদের দিনে তো নাতি পুতিদেরকে নিয়ে আনন্দ উল্লাসে থাকার কথা, তোমার মায়ের এ ব্যবহার কেন? হ্যাঁ, তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার আব্বা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার মা যে অপরাধিনী, পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় অপরাধিনী আর কোনো নারী নেই। পৃথিবীতে তোমার আব্বার মতো বড় বদমাইশ লোক পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষ নেই। তোমার আব্বার তোমার মায়ের অপরাধ কি না? তোমার মায়ের বাড়ি হচ্ছে এই গ্রামে, তোমার মা পর্দানাসীন মহিলা, পরপুরুষের জীবনে মুখ দেখাতো না, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই রায়গঞ্জের হাসপাতালে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ সব কিছু খুলে উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে তোমাকে জন্ম দিয়েছিল। সেদিন তোমার মা লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ, যে তোমার জন্য তার লজ্জাস্থান পরপুরুষকে দেখিয়ে দিয়েছে। 2 নম্বর অপরাধ, তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো, হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচ 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 করতো। তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই যে রায়গঞ্জ হাসপাতালে লাল রক্তে তোমার মায়ের কালো চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ, ঈদের দিনে শাড়ি পেল না তার। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা ডেলিভারি হবে বলে হসপিটালে যাচ্ছে, ড্রাইভার খুব গতিতে গাড়ি চালাচ্ছে, বলছে আরো জোরে চলো, পেন উঠেছে, বেদনা উঠেছে, ব্যথা উঠেছে। জননী হসপিটালে গেল, ডাক্তার বাবু বলেছে পেটের ভিতরে আড়াআড়ি হয়ে বাচ্চাটা লেগে গেছে, সোজাসুজি করে নেই, নরমালে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, নয় রুগী মারা যাবে নয় বাচ্চা মারা যাবে, একে ইমার্জেন্সিতে দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চা জন্ম দিতে হবে। এক বিঘা ধারালো কাঁচি দিয়ে জীবিত মাকে অসার নিসার না করে, কোন রকম ভাবে কিছু না করে জীবিত মায়ের পেট কেটে তোমার মতো বদমাইশ ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছিল। তোমার মা, তুমি জানো, জীবনে কোনোদিন ইয়াং বয়সে ভয়ে টিটিনাস ইনজেকশন নিতে পারতো না। তুমি এটা জানো যে তোমার নানা কোনোদিন তোমার মায়ের হাতের নখ পর্যন্ত কেটে দিতে গেলে ভয় করত। যে মেয়েটা নখ কাটতে ভয় করে, যে মেয়েটা ইনজেকশন নিতে ভয় করে, সেই মেয়েটা শুধু মা হবার স্বপ্ন দেখার জন্য, শুধু মা শব্দটা তার সন্তানের মুখ থেকে শোনার জন্য এক বিঘা নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখায়। এটা তার জীবনের 3 নম্বরের সব থেকে বড় অপরাধ। সেই যে মোটা সুই আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে, আজও পর্যন্ত 70 বছর বয়সে মাঝে সাঝে ব্যথা অনুভব করে, উঠে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার করে দুধ পান করে, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। এটা তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাইশ বেটাকে 90,000 টাকা শুধু দুধ পান করিয়েছিল। তোমার আব্বার অপরাধ কি? তোমার আব্বার অপরাধ হচ্ছে এই, তোমাকে আলামিন মিশনে ভর্তি করতে হবে বলে, তোমাকে আল হিলাল মিশনে ভর্তি করতে হবে বলে, তোমাকে দামি করে স্কুলে ভর্তি করতে হবে বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত, বয়স ছিল তার 50 বছর। ওই বর্ধমান আসানসোল দুর্গাপুরে কাজ করতে যেত, ওই রাজমিস্ত্রি মশলা মাখিয়ে মাথাতে দিয়ে 2 তলা 3 তলার উপরে কাঁপতে কাঁপতে উঠে সারাদিন 8 ঘন্টা ডিউটি করার পরে 200-300 টাকা পেত। নিজে কোনোদিন ভিআইপি বিরিয়ানি খেয়ে শেষ করতো না, তোমার স্কুলের বেতন মেটাতে হবে বলে। চলুন, কোরআন আব্বা মায়ের কি সম্মান দিয়েছে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, উত্তম দান করার জায়গা কোনটা? সারা পৃথিবীতে আমরা যত টাকা ব্যয় করি, উত্তম ব্যয় কোনটা? কোরআন বলছে কুল, নবী আপনি বলুন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহ আলিম। নবী প্রশ্নকারীদেরকে আপনি বলুন, সারা পৃথিবীতে যত তোমরা দান করো, উত্তম দান হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে উত্তম দান আর কোনো দান নাই। আমি মমতাজুল ইসলাম বলছি, সোশ্যাল মিডিয়াতে আপনি আমাকে 24 ঘন্টা দেখতে পান, অনলাইনে আমি 24 ঘন্টা আপনি আমাকে দেখতে পান। আজকে দেখার সুযোগ হয়েছে আপনার, আর কোনোদিন দেখার সুযোগ হবে কিনা এটা আমার জানার বাইরে। তবে আছি যখন আপনার কাছে একটা বিনীত অনুরোধ করে যাব। কোরআন
বলছে তোমার মায়ের জন্য আব্বার জন্য যেটা ব্যয় করো পৃথিবীর সব থেকে নেকি বেশি। জলসাতে 10 টাকা দান করলেন, 10টা নেকি হবে। বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যাবেন, যে মা তুমি তো নামাজ পড়ো, দাঁতন করবে, তোমার মায়ের 10 টাকার দাঁতনে 10 লক্ষ নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন মায়ের, আহা, তারই রক্ত আজও পর্যন্ত সিলিঞ্চি দিয়ে টানলে আপনার দেহ থেকে বার হবে? হবে না? হবে। অন্তত 20টা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য 1000 করে দিব, আমি 10-5 হাজার